আমি খুব সহজ পদ্ধতিতে জিলাপি তৈরি করে দেখাচ্ছি। এই জিলাপি আপনার হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারেন। খেতে হবে মচমচে ও রসালো। ময়দা, চালের গুঁড়া, ঘি, চিনি, লেবু, ফুড কালার, বেকিং সোডা এবং সয়াবিন তেল। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে এভাবে মিক্স করে নিব। এখন হাফ চা চামচ বেকিং সোডা বা খাবারের সোডা দিয়ে দিব। এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিব। এভাবে অল্প অল্প করে পানি যোগ করে এরকম একটা মিশ্রণ তৈরি করব। এখন 1 চা চামচ ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে হাফ চা চামচ ফুড কালার মিশিয়ে দেব। মিশ্রণটা এমনভাবে করব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আমি একটি পানির বোতল নিয়ে এর মুখটাতে এরকম একটা ছিদ্র করে নিয়েছি। এই বোতল দিয়ে জিলাপির মিশ্রণটি আমি তেলে দিব। আপনারা চাইলে কেচাপের বোতল অথবা মোটা পলিথিন যেমন গুঁড়া দুধের প্যাকেট বা নুডলসের প্যাকেটে সামান্য ফুটো করেও এটি করতে পারেন। এখন একটি ফানেলের সাহায্যে মিশ্রণটি বোতলে ঢেলে নেব। এবার আমি শিরা তৈরি করব। এজন্য হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানির মধ্যে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব। এখন 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব। এতে চিনির শিরাটা জিলাপিগুলোকে শক্ত করে ফেলবে না। এখন সামান্য ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে কোনো ফুড কালার ইউজ নাও করতে পারেন। শিরাটা এরকম বলক আসলে বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে দেব। ঢেকে রাখলে শিরাটা কুসুম কুসুম গরম থাকবে। প্যানে তেল দিয়ে দেব। তেল যে অনেক বেশি হতে হবে তা কিন্তু না, আবার কমও হওয়া যাবে না। জিলাপি বানানোর ক্ষেত্রে তেলের মেজারমেন্টটা খেয়াল রাখতে হবে। একটু সামান্য মিশ্রণ দিয়ে দেখতে হবে তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। এখন আমি মিশ্রণ দিয়ে এভাবে জিলাপিগুলো তৈরি করব। এগুলো আমরা মাঝারি আঁচে বাদামি করে ভাজবো। দেখুন কত সুন্দর জিলাপি হয়েছে। এখন জিলাপিগুলো তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে খুব দ্রুত এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। সুন্দরভাবে জিলাপিগুলোর ভেতর শিরা প্রবেশ করছে। এখন জিলাপিগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে এবং রসালো জিলাপি।